ফুটবল খেলে, কথা বলেন, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, আনন্দে মাতোয়ারা হয়ে যায়। একজনের উপর আরেকজন উঠে উপরের দিকে যায়, আবার নিচের দিকে যায়। তাদের খুশি আর আনন্দকে দেখে, অথচ বসবাস করে কোথায়? কথা বল, ময়লার ট্যাঙ্কিতে। ময়লার ট্যাঙ্কিতে বসবাস করে, খায় কি? কথা কয়, খায় ময়লা আবর্জনা। স্বাস্থ্যটা কি ফুলে গেছে, কি স্বাস্থ্যবান। আনন্দ আর ফুর্তি কে দেখে? একবার উপরে উঠে আবার নিচের দিকে নামে। মালিক দেখি বলে, কিছুদিন যা আনন্দ করার করে নাও, একটা পর্যায়ে বাথরুমের দরওয়াজা তালা মারব, আর ট্যাঙ্কির মধ্যে আমি ব্লিচিং মেরে দেব, পাউডার মেরে দেব। দেখা যাবে মুহূর্তের মধ্যে তোমরা মরে ময়লার সঙ্গে একাকার হয়ে যাবে। এরপরে জমিনের মধ্যে সেগুলো ফেলে দিব। আল্লাহ পাক ডাক দেয়া কয়, পয়গম্বর, যারা ঈমানদার না, যারা বেঈমান, আল্লাহকে মানে না, এদের দৃষ্টান্তটা হলো ওই ময়লার ট্যাঙ্কির সাদা পোকা। ঠিক না বে ঠিক? আল্লাহ বলে, রে নাফরমান, তুমি একটা বিদ্যুৎ ছিলে, নাপাক পানি ছিলে, যেই নাপাক পানিটা নিয়ে কেউ সভ্য সমাজে আলোচনা করত না, এটাকে আলোচনা করা আয়াব মনে করত। এমন একটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমার মধ্যে নকশা করলাম। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। এটা নাপাক বীর্যকে আমি আল্লাহ কুদরতি মেশিনের মধ্যে সংরক্ষণ করলাম। সুবহানাল্লাহ। কোথায়? কুদরতি মেশিন, যে মেশিন আল্লাহ মার পেটের মধ্যে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন আর্টম্যান, পৃথিবীর কোন নাক্কাশ, পৃথিবীর কোন ফটোগ্রাফার সব কিছুতে আর্ট করতে পারে, কিন্তু না, পানির মধ্যে কেউ কোনোদিন কোনো আর্ট করতে পারে নাই। দেখছেন না? কিয়ামত পর্যন্ত পারে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। আল্লাহ কয়, সামান্য একটি নাপাক পানি, এক ফোঁটা নাপাক পানির মধ্যে আমি আল্লাহ কত সুন্দর আর্ট করে দিলাম, কত সুন্দর নকশা করে দিলাম। গোটা পৃথিবীর মধ্যে তোমাদের চাইতে এত সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই না। এ গোলাম, এখানেই শুধু শেষ নয়, মার পেটে আমি আল্লাহ তোমাকে 8 মাস 10 মাস যে কয়দিন তোমাকে মার পেটে রাখলাম, ওখানেও কিন্তু আমি আল্লাহ তোমার জন্য খাদ্যের ব্যবস্থা করছি। ঠিক কিনা বলে? তোমার দাদা, তোমার বাবা ওখানে তোমার জন্য খানা পার্সেল করে নাই। মার পেটের থেকে আসার পর কি খাবে, কি তোমার খোরাক হবে? আল্লাহ কাজে গোলাম, আমি আল্লাহ তোমার মার বুকের মধ্যে তোমার খানা রেডি করে রাখলাম, তোমার জন্য পুষ্টিকর খাবার ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন খাবার আমি আল্লাহ তোমার মার বুকের মধ্যে রেডি করে রাখলাম। তুমি দুনিয়াতে আসলে যেন তোমার খাবারের কোনো শর্ট না হয়। কিছুদিন পর দুধ খানাও বন্ধ হয়ে যাবে। এরপর তুমি কি খাবে? আল্লাহ কাই জমিনের মধ্যে চিকন চাউলের ব্যবস্থা করে দিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? এরপর 24 ঘন্টা তোমার জন্য আমি আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করলাম। আল্লাহু আকবার। এই অক্সিজেনের যে কত দাম এখন তোমার বুঝে আসবে না। যখন তোমাকে অসুস্থতার কারণে আইসিইউতে ভর্তি করা হবে, সিসিইউতে, এসডিওতে,
এক সপ্তাহের বিল যখন চলে আসবে 10 লাখ 15 লাখ টাকা, ডাক্তারকে যদি জিজ্ঞাসা করো, ডাক্তার সাহেব আমার এত বিল কেন আসলো, ডাক্তার সাহেব সোজা জবাব দিবে যে আপনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেয়া ওখানে আপনাকে রাখা হয়েছে, যেই মেশিনটা দিয়ে আপনাকে অক্সিজেন দেওয়া হয়েছে মেশিনটা অনেক দামি, তাই এক সপ্তাহের অক্সিজেনের বিল আসছে 10 লাখ। কথা কয় না? আল্লাহ পাক ডাক দেয়া কই, গোলাম হাসপাতালে যদি তোমার এক সপ্তাহের বিল অক্সিজেনের 10 লাখ নেই, আমি আল্লাহ তোমাকে এক সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, গোটা জীবন আমি আল্লাহ তোমাকে পিওর অক্সিজেন দিয়ে লালন পালন করলাম, কোনো দিন তো তোমার কাছে কোনো বিল চাই না। ঠিক কিনা বলেন? তাই আল্লাহ তাআলা বলেন সব কিছু তোমার জন্য সাজাইলাম, বানাইলাম, তোমাকে একটা বীর্য থেকে নাপাক পানি থেকে এত সুন্দর করে তোমাকে বানাইলাম, আর তুমি আমার দেওয়া বিধান মতো চলবা না, আমাকে বাদ দিয়ে মূর্তি দেবতার সামনে মাথা নত করবা, তোমার মতো নিমুখ খারাপ আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না। তুমি আল্লাহকে ভুলে গিয়েছো, মূর্তি আর দেবতার সামনে তুমি মাথা নত করো। সব কিছু দিলাম আমি, বানাইলাম আমি, অক্সিজেন দিলাম আমি, বিদ্যুৎ দিলাম আমি, সুখে দুঃখে আমি তোমাকে সাহায্য করি, আর তুই গাধা, তুই কি মূর্তির সামনে দেবতার সামনে চন্দ্র সূর্য মাজারে গিয়ে খাজা বাবা গাঞ্জা বাবার পায়ে তুই সেজদা দিস? তোর মতো এত বড় হারামজাদার নিমুখ খারাম পৃথিবীতে দ্বিতীয় কেউ হতে পারে? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, তাই আল্লাহ বলেন বেঈমান যারা, অমুসলিম যারা, তাদের 1 পয়সার কোনো মূল্য আমার কাছে নেই। দুনিয়ার জমিনে এরা পাওয়ারফুল হতে পারে, কিন্তু আমার কাছে তাদের 1 পয়সার দাম। তাইলে যত বেঈমান, যত অমুসলিম আজকে যদিও মুসলমানদেরকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত, একটা সময় তারাও ইমানদার হওয়ার চেষ্টা করবে। ঠিক কিনা বলে? কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেরা ধর্ম আমাদের, সেরা ধর্মের মালিক আমরা। আমরা আমাদের ধর্মকে মূল্যায়ন করতে শিখি নাই, আমরা আমাদের ধর্মকে মর্যাদা দিতে শিখি নাই। আমাদের উপরে যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, বিজাতীয় কালচার আমাদের কাছে ভালো লাগে। কথা বলেন ঠিক কি? অথচ আল্লাহ পাক বলে এই কোরআন আমি নাজিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। এই যে আজকে এই মাদ্রাসাতুত তাকওয়া থেকে যারা হাফেজ হয়ে পাগড়ি নিচ্ছেন, নিবেন, ছোট ছোট বাচ্চাদেরকে তাদের সিনার মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে এমনভাবে সংরক্ষণ করে দিয়েছেন, গোটা বিশ্বের সকল যন্ত্র দিয়ে, সকল মেশিনারিজ দিয়ে যদি তার সিনার মধ্যে তালাশ করা হয়, একটা অক্ষরও খুঁজে পাওয়া যায়। কে সংরক্ষণ করছে? আমি আসার পরেও মাদ্রাসার উস্তাদরা বলতেছিল, এমনও ছাত্র আলহামদুলিল্লাহ এখানে আছে যারা 7 পৃষ্ঠা 8 পৃষ্ঠা আধা পারা পর্যন্ত সবক শোনায়। এই মেধা কে দিলেন? পৃথিবীর মধ্যে কোনো আসমানি কিতাব, অরিজিনাল কোনো আসমানি কিতাব আপনি খুঁজে পাবেন না। অরিজিনাল তাওরাত নেই, অরিজিনাল বাইবেল নেই, অরিজিনাল জবুর নেই, ইনজিল নেই, কোনো আসমানি কিতাব নেই। একটা আসমানি কিতাবে একজন হাফেজ গোটা বিশ্বে তালাশ করে পাবেন। ঠিক কিনা বলেন? কেন? আল্লাহ তার দায়িত্ব নেন নাই। কোরআনে কারীমে দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। সুতরাং কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত, এই কোরআনে কারীমকে বিলুপ্ত করা দূরের কথা, কোরআনের কোন একটা সূরাকে বিলুপ্ত করা দূরের কথা, একটা জের জবর নুক্তার কেউ কিয়ামত পর্যন্ত পরিবর্তন ঘটাইতে পারে।
কথা বলেন ঠিক কিনা? কেন? দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ স্বয়ং দায়িত্ব নিয়েছেন। তাই এই ছোট ছোট কুচি কাঁচা বাচ্চাদের সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকায়া আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চিনে। কথা কয় না? ঠিক কিনা বলেন? আমার এই কোরআনের পাখিরা গোটা বিশ্বকে তাক লাগায়া কোরআনে কারিমের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 1 নম্বর স্থান অধিকার করে, 2 নম্বর 3 নম্বর স্থান অধিকার করে 150, 200, 300 রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের লাল সবুজের পতাকা গোটা বিশ্বের মধ্যে উত্তীর্ণ করে। ঠিক কিনা বলে? এই কোরআনের মাদ্রাসাগুলোকে নিয়ে এক সময় অনেক রকমের তুচ্ছ তাচ্ছিল্য কথা বলা হয়েছে কখনো কখনো যে ব্যাঙ্গের ছাতার মতো এই সকল মাদ্রাসা গজাইতেছে, বলে নাই? এক সময় বলা হয়েছে জঙ্গিবাদের আস্তানা, সন্ত্রাসীদের আস্তানা। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনাদের জিজ্ঞাসা করতে চাই, এই সকল তুচ্ছ তাচ্ছিল্য করে কোরআনের মাদ্রাসাকে অপমান করে হেয় করে মাদ্রাসা কমাইতে পারছে? কোরআনের শিক্ষাকে দমাইতে পারছে? কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে পারছে? বরং আমরা যদি বলি যারা এই সকল তুচ্ছ তাচ্ছিল্য করছিল এখন বাটি চালান দিয়ে একটারেও পাওয়া যায়? কথা বলেন, একজনকেও বাটি চালান দিয়ে পাওয়া যাবে না। আল্লাহ বলেন এটাই পৃথিবীর বাস্তব ইতিহাস। কোরআনের পক্ষে যারা থাকে আমি আল্লাহ তাদেরকে পৃথিবীর মধ্যে টিকিয়ে রাখি, কোরআনের বিপক্ষে যারা থাকে তাদেরকে আমি আল্লাহ জুতার পিটা দিয়ে পৃথিবীর থেকে বিদায় করি। কথা বলেন। সেই জন্যে পক্ষে যারা ছিলেন ইতিহাস বলে তাদেরকে আল্লাহ তাআলা চমকাই দিয়েছেন। তাদেরকে আল্লাহ তাআলা চমকে দিয়েছেন। তাদের ইতিহাস তালাশ করে দেখুন, আল্লাহ তাআলা তাদেরকে গোটা পৃথিবীর মধ্যে চমকে দিয়েছেন। কেন? এরা কোরআনের পক্ষে ছিল। আর বিপক্ষে যারা গেছে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জাহেল বলেন, নমরুদ বলেন, ফেরাউন বলেন, কারুন বলেন, হামান বলেন, একটানা প্রতি তাদের সামনের যে ভয়ঙ্কর অবস্থা আল্লাহ তাআলা তাদেরকে দেখিয়ে দিয়েছেন একমাত্র কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে। কথা বলেন ঠিক কি? আমি যেহেতু সময় শর্ট, আমি আপনাদেরকে আহ্বান করে যাব, আপনারা যারা এলাকাবাসী আছেন আপনাদের জন্য এটা অনেক বড় একটা গনিমত। এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমি যতটুকুন শুনেছি অত্যন্ত চমৎকারভাবে যোগ্য বিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা এখানে তালেব ইলমদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে। ভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তি তার একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর মাহফিল থেকে স্বর্ণের মুকুট মাথায়, সুবহানাল্লাহ জোরে বলেন, আল্লাহ তাআলা নিজে তার মাথায় মুকুট পরিয়ে দিবেন ওই মা বাবাকে, যেই মা বাবার সন্তান হাফিজে কোরআন হয়েছে। সুবহানাল্লাহ। আপনারা আপনাদের সন্তান দিয়ে সহযোগিতা করবেন। আর এই মাদ্রাসা তার জন্য যেভাবে পরামর্শ দিই, অর্থ করে দিই, বিভিন্নভাবে সহযোগিতা করবেন। যেদিন আপনার সন্তান আপনার কাজে লাগবে না, যেদিন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনার কাজে আসবে না, সেদিন এই সকল হাফিজে কোরআন আপনার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কমপক্ষে এমন দর্শন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। হাদিসের কথা, যেখানে কাহারও কোনো পাওয়ার থাকবে, কোনো মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কাহারও কোনো পাওয়ার থাকবে না, হাফিজে কোরআনদেরকে আল্লাহ এমন পাওয়ার দিবে, দেখবে যে আমাদের এই এলাকার যারা আমাদের মাদ্রাসাকে ভালোবাসত, মহব্বত করত, কিছু মানুষ বাম কাতারে গুনার কারণে দাঁড়িয়ে আছে, জাহান্নামের লাইন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই মানুষগুলো তো আমাদের মাদ্রাসার সাথে ভালো সম্পর্ক রাখত, মাদ্রাসার খোঁজ খবর নিত, বড় হুজুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেন
কোনো ছাত্র থাকলে আমাকে দেন, তার লেখাপড়ার দায়িত্ব আমি নিলাম। মাদ্রাসার কি লাগবে আমাকে বলেন, আমি একটু শেয়ার করব। আজকে গুনার কারণে বাম কাতারে দেখা যায়। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফায়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার জান্নাতে যাব। আপনার সন্তান কিন্তু বাবা বলে স্বীকার করবে, আপনার স্ত্রী কিন্তু স্বামী বলে স্বীকার করবে, আপনার বন্ধু কিন্তু বন্ধু বলে স্বীকার করবে। সেদিন এই তালিবে ইলম, এই কোরআনের হাফেজ যারা, কোরআনের পাখিরা, এরা আপনাকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আর হাফেজ হওয়ার পর যখন আলেম হবে, তার কোনো 10-20-এর সংখ্যা নাই, যত ইচ্ছা তত সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাইলে আমরা এই মাদ্রাসাকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের হাতগুলোকে কবুল করুন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কোরআনের পাখি যারা, নাইবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের সাথে আজীবন মহব্বত রাখা, ভালোবাসার ব্যবহার করা, ভালোবাসার সম্পর্ক রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। অত্যন্ত শুকরিয়া হযরতকে, অত্যন্ত স্বল্প সময়ে আমাদেরকে মূল্যবান নসিহত করে শোনালেন। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের প্যান্ডেলে এখনো পর্যন্ত এশারের জামাত পড়িনি। পূর্ব ঘোষণা অনুযায়ী 8:30টায় জামাত হওয়ার কথা ছিল। আমাদের দাওয়াতি মেহমান